আমরা তো নিজেরাই এগুলোতে পা দিচ্ছি। তারপরে আমি দাবি করতেছি আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়া মুসলমান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া মুসলমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মূল কথা ভাই, অনেক কথা বলে ফেললাম, মূল কথাটাই ফিরে আসি। মূল কথাটা হচ্ছে যে আমাদেরকে এই নোংরা শেকড় উপড়ায় ফেলে বা একে মেডিসিন দিয়ে ঠিক করে একটা পবিত্র গাছে পরিণত করতে হবে। আর এই দায়িত্বটা ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তির না, এই দায়িত্বটা কোনো ইমাম সাহেবের একার না, কোনো সরকারের একারও না, প্রশাসনের কোনো বিভাগের একার না, ওলামায়ে কেরামের একার না। এই দায়িত্বটা আমাদের এই 16 কোটি মুসলমানের। সবাই যদি যার যার জায়গা থেকে কাজ শুরু করেন বা দায়িত্ব পালন করা শুরু করেন, ইনশাল্লাহ দেখবেন সমাজ ঠিক হয়ে গেছে। মনে করেন আমরা আজকে নিয়ত করলাম আমরা এখানে যারা আছে কেউ সুদ খাবো, সুদের বাণিজ্য বাড়বে না কমবে? একটু হলেও তো কমবে, কমবে তো। যদি আমরা নিয়াত করি আমরা 15 কোটি মুসলমান কেউ সুদ খাবো, তাহলে সুদের বাণিজ্য কমবে না বাড়বে? ওরা ব্যবসা করে চলে যাবে, খায় না আমি থাকে কি করবো? কথাটা বুঝেন। মাদকের অনেক কারবার চলতেছে, ইয়াবা থেকে শুরু করে ফেন্সিডিল, গাঞ্জা, হিরোইন, কত কি। আর আমরা যদি ইয়াংদেরকে বুঝাতে পারি এই 7 কোটি ইয়াং জেনারেশন কেউ মাদক খাবে না, ওরা কি ব্যবসা করতে পারবে? এভাবে একটা একটা করে ধরেন, সমস্যা এভাবে সলভ করতে হবে। শিক্ষা, শিক্ষা আমি এই শিক্ষা নিব না, আমি কোরআন সুন্নাহ ভিত্তিক শিক্ষা নিব। জোর করে চাপাবে আমাকে? প্রয়োজনে তখন যদি 10 কোটি মুসলমান বলে যে আমরা এইসব শিক্ষা নিব না, আমরা শুধু কোরআন সুন্নাহ ভিত্তিক জেনারেল শিক্ষা নিব, সমস্যা নেই। কোরআন সুন্নাহ ভিত্তিক জেনারেল শিক্ষা নিব, কোনো সমস্যা নেই। কিন্তু কোরআন সুন্নাহ বিবর্জিত শিক্ষা নিব না। আর কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক এমন শিক্ষা তো নিবই না, যেমন শরীফ থেকে শরীফা। তো তখন কিন্তু এই শিক্ষাটা আর এভাবে লঞ্চ করতে পারবে না, আস্তে আস্তে কিন্তু কমে যাবে। মানুষ এগুলোর বিপক্ষে, তাহলে দেখবে সরকারও তখন বলবে যে মানুষ যেহেতু বিপক্ষে, আমি কেন এটা আবার জোর করে লঞ্চ করতে যাবো? তারাও তো মুসলমান পরিবারের সন্তান, আমরা ওদেরকে বুঝাতে হবে, তাদেরকে বুঝাতে হবে। এখন আমার কথাগুলো একটু মনের কান দিয়ে বোঝার চেষ্টা করেন যে এখন প্রবলেমগুলো অনেক গভীরে চলে গেছে। এইটা থেকে সলভ করার জন্য আমাদের কাছে রাস্তা এখন একটা, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। কি বললাম বলেন? আপনারা সবাই বাসায় গিয়ে 23 বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দাওয়াতের কাজ করেছেন, মেহনত করেছেন, মানুষের ঘরে ঘরে দাওয়াত দিয়েছেন, মানুষের অন্তর্জগৎ পরিবর্তন করেছেন, মানুষকে পরকাল চিনিয়েছেন, আল্লাহর জবাবদিহিতার চেতনা জাগাই দিয়েছেন, হ্যাঁ, মানুষকে সোয়াবের কাজে উদ্বুদ্ধ করেছেন, হারাম থেকে দূরে রেখেছেন। এই যে তাসকিয়া, শুধু এলেম শিখান নাই, এলেম শিখিয়েছেন, আমল শিখিয়েছেন, তাসকিয়াও অর্জন করিয়েছেন। তারপরে সমাজ মেনে নেয় নাই, প্রয়োজনে হিজরত করে চলে গেছেন দূরে। সমাজ মেনে নেয় নাই, প্রয়োজনে তায়েফে গিয়েছেন। সমাজ মেনে নেয় নাই, প্রয়োজনে চলে গেছেন মদিনায়। ওখানে গিয়ে মাশাআল্লাহ আনসারী সাহাবীরা ইসলাম